এ আমার বান্দা তোমরা পড়ছো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। না দেখে আল্লাহকে সিজদা করেছি। আল্লাহ বলেছেন বান্দা না দেখে সিজদা করেছো, কোরআন তেলাওয়াত করেছো, আমি আল্লাহর উপর ঈমান এনেছো। আসমানের দিকে তাকাইছো, আমি আল্লাহর উপর ঈমান এনেছো। গাছের ফুলের দিকে তাকাইছো, আল্লাহর উপর ঈমান এনেছো। বলেন সুবহানাল্লাহ। ঈমান এনেছি কার উপরে? নামাজ পড়তে চাইতো, নামাজ পড়তে ভালোবাসি কারা কারা? নামাজ পড়তে ভালোবাসি কারা কারা? নামাজ যারা পড়ে তাদের দাম বেশি না কম? দাম বেশি না কম? নামাজ যারা পড়ে তাদের দাম বেশি না কম? দাম। দামি জিনিস উপরে থাকে না নিচে ওঠে? উপরে ওঠে না নিচে নামে? কোথায় থাকে দামি জিনিসটা? তাহলে হাতের উপর উঠবে। দেখেন তো কার হাতটা নিচে আছে? ওই দেখেন যে বলছে একদম সোজা করেছে, একটু বাঁকা নাই। সুবহানাল্লাহ। তাহলে দামি জিনিস থাকে কোথায়? কুরআন যারা তেলাওয়াত করে তাদের দাম বেশি না কম? দাম বেশি না কম? তাহলে দামি জিনিস উপরে থাকে না নিচে থাকে? তাহলে আমরা কুরআন পড়তে চাই তো? এই ব্যাপারে আমি নিজে একটা ছন্দ লিখেছি, বলবো কি? কথা বলবো? কষ্ট পাইবেন বললে? খারাপ লাগবে? ফুলের সুবাস চাঁদের হাসি, কুরআনি পড়িতে ভালোবাসি। ফুলের সুবাস চাঁদের হাসি, কুরআনি পড়িতে ভালোবাসি। ফুলের সুবাস চাঁদের হাসি, কুরআনি পড়িতে ভালোবাসি। নদীর ঢেউ পাখির গান, কুরআনি হলো মুমিনের প্রাণ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নদীর ঢেউ পাখির গান, কুরআনি হলো মুমিনের প্রাণ। সবুজ শ্যামল স্বপ্ন ঘেরা, কুরআনের বাণী সবার সেরা। কুরআন ছাড়া মানব জাতি যাইও না কেউ কবরে। ফুলের সুবাস চাঁদের হাসি, কুরআনি পড়িতে ভালো। সবাই সবাই। ফুলের সুবাস চাঁদের হাসি, কুরআনি পড়িতে ভালোবাসি। নদীর ঢেউ পাখির গান, কুরআনি হলো মুমিনের প্রাণ। সবুজ শ্যামল স্বপ্ন ঘেরা, কুরআনের বাণী সবার সেরা। কুরআন ছাড়া মানব জাতি যাইও না কেউ কবরে। ফুলের সুবাস চাঁদের হাসি, নামাজি পড়িতে ভালোবাসি। ফুলের সুবাস চাঁদের হাসি, নামাজি পড়িতে ভালোবাসি। নামাজ ছাড়া মানব জাতি যাইও না কেউ কবরে। ফুলের সুবাস চাঁদের হাসি, ইসলামী ধর্ম ভালোবাসি। ফুলের সুবাস চাঁদের হাসি, ইসলামী ধর্ম ভালোবাসি। নদীর ঢেউ পাখির গান, ইসলামী হলো মুমিনের প্রাণ। সবুজ শ্যামল স্বপ্ন ঘেরা, ইসলাম মুমিনের সবার সেরা। ইসলামী ছাড়া মানব জাতি যাইও না কেউ কবরে। ফুলের সুবাস চাঁদের হাসি, কুরআনি পড়িতে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমরা ভালোবাসি তো? কারা কারা ভালোবাসি? মানিকগঞ্জের মা বোনদেরকে জানতে চাই কারা কারা কোরআন পড়তে ভালোবাসি? আমরা সবাই কোরআন পড়তে ভালোবাসি। আল্লাহ আমার মানিকগঞ্জের মা বোনদেরকে তুমি কবুল করে না, বলেন আমিন। কষ্ট পাইছেন? নিজেই লেখি, নিজেই সুর দি, নিজেই গাই। হয়েছে? মিল আছে? বলেন মিল আছে? লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন, এই দান করার মালিককে? এটা দান করেছেন আমাকে কে? আল্লাহ। অন্তরের মধ্যে বই তৈরি করেন। আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব অভাব। আল্লাহর সাথে নাই রে ভাব, এইটা হলো মূল অভাব। কথা বলেন ঠিক কিনা? তার সেট করতে হবে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। কথা বলেন। আমার নবীজি কোনো মাদ্রাসায় পড়ে নাই, মসজিদে পড়ে নাই, একটা
সন্তান 5 বছর মাদ্রাসায় পড়ে থাকে, কোরআন মুখস্থ করতে পারে না। আবার দেখা যায় মায়ের পেট থেকে অন্ধ সন্তানটা দুনিয়ার বুকে এসেছেন, ওই অন্ধ সন্তানটা 30 পারা কোরআন মুখস্থ করে ফেলে। কথা বলেন সুবহানাল্লাহ। এটা দান করে কে? এই দান করার মালিক কে? মানিকগঞ্জের মা বোনদেরকে বলে যায়, আদি পিতা আদম আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছেন, আল্লাহ রব্বুল আলামিন আমাকে তো জান্নাত থেকে বের করে দিয়েছেন, আল্লাহ এই জান্নাত থেকে বের হয়ে গেলাম, ও আল্লাহ আর তো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, আদম রে তোমাকে চিরদিনের জন্য জান্নাত থেকে বের করে দিই নাই রে আদম। হে আদম, তুমি আর তোমার বিবি হাওয়া দুইজন দুনিয়াতে বের হয়ে যাও রে হাওয়া। এ আদম, তুমি আর তোমার বিবি আমি দুনিয়াতে পাঠায়া দিব, আর আমি আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহ তোমাকে জুড়াই জুড়াই সন্তান দান করব। কে সন্তান দেওয়ার মালিক? আল্লাহ। কথা বলেন। অনেকেরই 24 বছর, 25 বছর, 30 বছর, 14 বছর, 15 বছর, 12 বছর পর্যন্ত সন্তান হয় না। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে জুড়াই জুড়াই সন্তান দান করেছিলেন। কথা বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক না? খেয়াল করেন, লক্ষ্য করেন। যারা আসে তাদেরকে বলবেন একটু ইয়ে করে দিতে। একটু কথাগুলো লক্ষ্য করে শুনেন। আদি পিতা আদম আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছেন, আল্লাহ আপনি তো আমাকে জুড়াই জুড়াই সন্তান দান করবেন, ও মাবুদ, তবে তো আমার সন্তানরা এই জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, আদম রে আমি আল্লাহ তোমাকে জুড়াই জুড়াই সন্তান দান করব, আর আমি আল্লাহর পক্ষ থেকে একটা গাইডলাইন পাঠায়া দিব। সবাই বলেন সুবহানাল্লাহ। এ আদম, আমি আল্লাহর পক্ষ থেকে একটা গাইডলাইন পাঠিয়ে দিব রে আদম, তুমি আর তোমার সন্তান সন্ততি সহ এই গাইডলাইনের রাস্তায় চলবা। সুবহানাল্লাহ বলেন। কোন রাস্তায়? এই গাইডলাইনের রাস্তায় চলবে। তুমি আর তোমার সন্তান সন্ততি সহ এই গাইডলাইনের রাস্তায় চলবে। বলেন সুবহানাল্লাহ। এই গাইডলাইনটার নামটা কি? কুরআন। কথা বলেন। গাইডলাইনের নামটা হচ্ছে কুরআন মাজিদ, মিনাজ জুলুমাতি ইলান নূর। এই নূর হলো আলো থেকে, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। সবাই বলেন সুবহানাল্লাহ। যারা নামাজ পড়ে না তারা অন্ধকারের মধ্যে আছে, যারা কোরআন পড়ে না তারা অন্ধকারের মধ্যে আছে, যারা আল্লাহ রাসূলকে ভয় পায় না, মহব্বত করে না, আল্লাহ রাসূলের দিনের পথে চলে না, তারা এখনো অন্ধকারের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর কোরআন আমাদের পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের জীবন বড় না কোরআন বড়? কোরআন বড়। কি বড়? কোরআন বড়। আমরা জীবন পায়ে কোরআন পড়ি না। কথা বলেন ঠিক কিনা? আমরা মনে করেছি জীবনটা অনেক বড়, কোরআনের কোনো দাম নাই। বলি নাকি ভাবি? কথা বলেন ভাবি। এ মুসলমান মা বোনেরা, আমার মানিকগঞ্জের মা বোনদেরকে বলা যায় এই জীবনের কোনো দাম নাই, তার কারণ যেই জীবনে কোরআন নাই ওই জীবনের কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? বলেন। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমি বলি আল্লাহর কোরআনে যত বড়, জীবনে তত বড় নয়। কোরআনে নিয়ে 1000 বছর বাঁচতে বড় ইচ্ছা হয়। আল্লাহর কোরআনে যত বড়, জীবনে তত কোরআনে নিয়ে 1000 বছর বাঁচতে বড় ইচ্ছা হয়। আল্লাহর কোরআনে যত বড়, জীবনে তত বড় নাই। কথা বলেন সুবহানাল্লাহ। কোরআন যত বড়, জীবন তত বড় নাই। তার কারণ যেই জীবনে কোরআন নাই ওই জীবনের কোনো দাম নাই। আছে নাকি? আছে নাকি? যেই জীবনে কোরআন নাই ওই জীবনের কোনো দাম নাই। যেই জীবনে কোরআন নাই ওই জীবনের কোনো দাম নাই। আমাদের জীবনের দামি করতে হলে কোরআন বুকে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক না বেটি? ও নামাজি ছাইরো না গো, কোরআন ভুলো না গো, একা একা থাকতে হবে অন্ধকার ওই কবরে, একা একা থাকতে হবে। নামাজি ছাইরো না গো, কোরআন ভুলো না গো, একা একা থাকতে হবে অন্ধকার ওই কবরে, একা একা থাকতে হবে অন্ধকার ওই কবরে।
সুবহানাল্লাহ বলেন। কবর হলো অন্ধকার। কবর কি? অন্ধকার। কবর বড় অন্ধকার, কবর বড় ভয়ঙ্কর। ওই কবরের মধ্যে কোনো বাতি নাই, কবরের মধ্যে কোনো সাথী নাই, কবরের মধ্যে কোনো বিছানা নাই, কবরের মধ্যে ফ্যানের ব্যবস্থা নাই, কবরের মধ্যে কোনো জানালার ব্যবস্থা নাই। কবর অন্ধকার ঘর, কবর সাপ বিচ্ছুর ঘর, কবর জাহান্নামের আগুনের ঘর। এই জন্য মা বোনদের বলি কোরআন বুকে কর। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মরার সময় বুঝে বামা গো, মরার সময় বুঝে বামা গো, স্বামী সন্তান সবই পর। এই জন্য বলি মাগো কোরআন বুকে কর। 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 বাড়ি কল্লা গাড়ি কল্লা আনন্দ করিয়া, বাড়ি কল্লা গাড়ি কল্লা কত আনন্দ করিয়া, কবরে যাইবার গালে সবই যাইবা ছাড়িয়া, কবরে যাইবার গালে সবই যাইবা ছাড়িয়া। মা বাবা সবই তোমার, মা বাবা সবই তোমার হইয়া যাবে পর। এই জন্য বলি মাগো কোরআন বুকে কর। 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 কবরে যাইবার কালে, কবরে যাইবার কালে সবই হবে তোমার পর। এই জন্য বলি মাগো কোরআন বুকে কর। এই জন্য বলি মাগো কোরআন বুকে কর। ঠিক না বেঠি? কথা বলেন ঠিক? বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন আদম রে, আমি আল্লাহর পক্ষ থেকে একটা গাইডলাইন পাঠিয়ে দেব, একটা মুক্তির সনদ পাঠিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আদি পিতা আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছেন আল্লাহ, আমি আমার সন্তান সন্ততি নিয়ে তো আর ওই জান্নাতে যাইতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন আদম রে, আমি আল্লাহ একটা মুক্তির সনদ পাঠিয়ে দিব, একটা গাইডলাইন পাঠিয়ে দিব। যে গাইডলাইনের নামটা হলো যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহু আকবার। কার কথা? বলেন কার কথা? আমার আল্লাহর কথা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যালিকাল কিতাব, এই কিতাবটার মধ্যে কোনো ভুল নাই, কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই, কিতাবটার মধ্যে কোনো ভেজাল নয়। এই নির্ভেজাল কিতাব তোমার সন্তানদের বলবা কিতাবের রাস্তায় চলতে। যালিকাল কিতাব, এই কিতাবের রাস্তায় চললে। আদি পিতা আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছেন রব্বুল আলামিন, এই নির্ভেজাল কিতাবের রাস্তায় চললে আমার সন্তানদের কি দান করবা? কি দান করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আদম রে, আমি আল্লাহর পক্ষ থেকে যে নির্ভেজাল একটা কিতাব আমি আল্লাহ পাঠিয়ে দিব, যে নির্ভেজাল কিতাবটা পাঠিয়ে দিব, এই নির্ভেজাল কিতাব তোমার সন্তানেরা যারা তেলাওয়াত করবে আর এই কিতাবের রাস্তায় যারা চলবে, আমি আল্লাহ তাদের মুত্তাকিন বানায়া দিব। বলেন সুবহানাল্লাহ। তারা হবে কি? মুত্তাকিন। তারা হবে কি? মুত্তাকিন। হুদাল্লিল মুত্তাকিন। সবাই বলেন সুবহানাল্লাহ। আমি তো কোরআনেই ঘোষণা করে দিয়েছি, সবাই বলেন সুবহানাল্লাহ। এই আদম তুমি চিন্তা করো না, আমি আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি হুদাল্লিল মুত্তাকিন। যারা আমার এই নির্ভেজাল কোরআনের রাস্তায় চলবে, কোরআনটা যারা বুকে আঁকড়িয়ে ধরবে, তারা হবে হুদাল্লিল মুত্তাকিন, তারা হবে মুত্তাকিন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বলেছেন আল্লাহ, যারা হবে হুদাল্লিল মুত্তাকিন তাদের জন্য কি পুরস্কার আছে আপনি বলে দেন। মুত্তাকিনদের জন্য আল্লাহ পুরস্কার রাখছে কি রাখে নাই? কথা বলেন, রাখেছে কিনা? মুত্তাকিনদের জন্য আল্লাহ পুরস্কার আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, দি নাই? বলেন দি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে মুত্তাকিনদের কি পুরস্কার দান করবে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। কথা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা 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 লা ইলাহা
একদিন শুনবে রে বন্ধু আমার মরণ হয়েছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পূর্বা থেকে উঠে রে বেলা পশ্চিমেতে রওনা দেয় হায়াতের রিজিক শেষ হয়ে যায় কবর ডাকিছে বারে বারে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আশা করিয়া করিলাম ওযু আমি ফজরের নামাজ পড়িতে চাই ও আজরাইল তোমার কাছে একটু সময় চাই ও আজরাইল তোমার কাছে একটু সময় চাই সময় আমি পারব না দিতে আমার আল্লাহর হুকুম মানতে হয় ও মুরিদা ভাই আমার কাছে একটু সময় নাই ও মুরিদা ভাই আমার কাছে একটু সময় নাই লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাচ্ছেন গো মা বোনরা কষ্ট পাইতেছেন শোনারে মা বোনরা একটু কান লাগান খেয়াল করে শুনুন গো মা আজরাইলের কাছে সময় চাইবো আজরাইল সময় দিবে না কিন্তু আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহু আকবার আদম তুমি চিন্তা করো না তোমার সন্তান সন্ততির জন্য আমি আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত রেখে দিয়েছি বলেন সুবহানাল্লাহ জান্নাত চোখে দেখেছি না জান্নাত দেখেছি এ মুসলমান মা বোনেরা যারা আমার আল্লাহকে সিজদা করে আল্লাহরে কোনোদিন দেখি নাই যারা আমরা রমজান মাসে রোজা রাখি আল্লাহর হুকুম পালন করি রমজান মাসে রোজা রাখি কিন্তু আল্লাহরে কোনোদিন দেখি নাই আল্লাহর কুরআন তেলাওয়াত করি আল্লাহ কুরআন নাজিল করেছেন কিন্তু আল্লাহর নাজিলকৃত কুরআন তেলাওয়াত করি কিন্তু আল্লাহরে কোনোদিন আমরা দেখি নাই এরে বলে পবিত্র প্রকৃতি ঈমান এরি বলে কি ঈমান এরি বলে কি ঈমান আল্লাহরে না দেখে সিজদা করা হলো ঈমান আল্লাহরে না দেখে রমজান মাসে রোজা রাখা ঈমান আল্লাহরে না দেখে রমজান মাসে রোজা রাখা ঈমান আল্লাহরে না দেখে দান করা ঈমান আল্লাহরে না দেখে হজ করা ঈমান আল্লাহরে না দেখে কুরবানি করা ঈমান আল্লাহরে না দেখে আমরা কোরআন বুকে করেছি এটাও হলো ঈমান আল্লাহরে না দেখে সুন্দর করে খাস পর্দা করেছি এইটা হলো মুসলমানদের মুমিনদের ঈমান কথা বলেন ঠিক কিনা ঠিক না ঠিক তার কারণ আমরা জান্নাত চোখে দেখি নাই জাহান্নামও চোখে দেখি নাই জান্নাত আমরা চোখে দেখি নাই কোরআন তেলাওয়াত করেছি কোরআনের মধ্যে জান্নাত পেয়েছি এই জন্য কোরআন বুকে করেছি আমরা জাহান্নাম চোখে দেখি নাই কিন্তু জাহান্নামে গেলে শাস্তি পাইব এই জন্য পর্দা করেছি নামাজ ছাড়ি নাই মিথ্যা কথা বলি নাই সুদ খাই নাই কষ্ট করেছি জীবনে তবুও আমরা কোরআন ভুলে যাই নাই ঠিক না বেঠিক ঠিক না বেঠিক আল্লাহর ভয়ে করে কি আল্লাহর ভয়ে সব করি না আল্লাহর ভয়ে বেপরদায় চলি না আল্লাহর ভয়ে সুদ খাই নাই আল্লাহর ভয়ে নামাজ ছেড়ে দিই নাই রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়ি রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত করি রমজান মাসে 30টি রোজা রাখি একমাত্র আল্লাহর ভয়ে কথা বলেন ঠিক কি না রোজা রাখলে খুশি হয় কে আল্লাহ নামাজ পড়লে খুশি হয় কে আল্লাহ পর্দা করলে খুশি হয় কে আল্লাহ আমরা খুশি করব কাকে আল্লাহকে আর যদি নামাজ না পড়ি কে খুশি হয় শয়তান রোজা যদি না রাখি কে খুশি হয় শয়তান পর্দা যদি না করি কে খুশি একটু খেয়াল করে শুনুন একবার যদি দেখি তামাগো জান্নাতের ওই মেলা দুনিয়াদারি কাজ কর্ম ছেড়ে
কোরআনে পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের। যুগে যুগে নবী রাসূল বলে গেছে, কোরআনে খুলে পড়ো সবই আছে। সুবহানাল্লাহ বলেন। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে পড়ো সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন, হাদিসে খুলে পড়ো সবই আছে। কর বিশ্বাসে থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পর কোরআন পাইবা সম্মান অন্ধকারে কবরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের। একবার যদি দেখিতাম মাগো জান্নাতের ওই মেলা, দুনিয়াদারি কাজ কর্ম ছেড়ে নামাজি পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে পড়ো সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন, হাদিসে খুলে পড়ো। আমার মহানবী যা কিছু বলে গেছেন, হাদিসে খুলে পড়ো সবই আছে। কর বিশ্বাসে থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পড়ো নামাজি পাইবা সম্মান পুলিশি রাতের ঘাটে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। আল্লাহু আকবার। কোন পথ ধরে যাব? কথা বলেন, কোন পথ ধরে চলবো? জান্নাতের পথ ধরে চলবো। সেই পথ কোনটা? সেই পথ কোনটা? আল কোরআনের পথ। বলেন সুবহানাল্লাহ। সিরাতাল মুস্তাকিম। জবান খুলতে হবে, সিরাতাল মুস্তাকিম। এইটা হলো সঠিক রাস্তা, এইটা হলো জান্নাতের রাস্তা। কোরআনের রাস্তা ভুলে গেলে কখনো জান্নাতে যাইতে বলে যাওয়া যাবে না। জান্নাতে যাইতে হলে কোরআন বুকে করা লাগবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে যাইতে হলে কি বুকে করতে হবে? কোরআন বুকে করতে হবে। কোরআনের মধ্যে রমজানের রোজা রাখার কথা আছে কিনা? নামাজ পড়ার কথা আছে কিনা? পর্দা করার কথা আছে কিনা? এতিমের ভালোবাসার কথা আছে কিনা? সুদ খাওয়ার কথা আছে কি? সুদ খাইতে বলছে না, সুদ ছাড়তে বলেছে। কি করেছে? ছাড়তে বলেছে। আল্লাহরে কোনদিনও আমরা দেখি নাই। দেখছি না? দেখেছি আল্লাহকে না। কিন্তু অনেকেই বলে যারে দেখিনি জীবনে তারে ভজিব কেমনে। আছে কি মানিকগঞ্জে? মানিকগঞ্জে আছে? যারা দেখিনি জীবনে তারে ভজিব কেমনে। মানিকগঞ্জে আছে? আমাদের দেশে এমন মানুষ বলার মানুষও আছে, কুষ্টিয়াতেও আছে। আপনাদের দেশে আছে কিনা জানি না। বলে যারা দেখিনি জীবনে তারে ভজিব কেমনে। আল্লাহর না দেখে কেমনে সেজদা করো? বলে তোমরা আল্লাহকে সেজদা করো, আল্লাহরে কোনদিন দেখছো কি? বলে কি বলে না? বলে অনেকে বলে। এই কথা কেউ বলতে পারবে না। যে ব্যক্তি বলবে সেই ব্যক্তি শয়তানের নানা। কথা বলেন ঠিক কিনা? সেই ব্যক্তি কি? শয়তানের নানা। পুরুষরা যদি এই কথা বিশ্বাস করে তারা ওরা হবে নানা, আর মহিলারা হবে নানি। কি হবে? এরা হবে কি? এরা হবে হচ্ছে নানি। আবার এমনও আছে, আমাদের কুষ্টিয়াতে আছে, এই দেশে আছে কিনা তা আমি জানি না। ওরা বলে পীরের কাছে মরিদ হও, নামাজ রোজা লাগবে না। আর পীরের কাছে মরিদ হলে যদি নামাজ রোজা যদি না লাগে তাহলে কি আল্লাহর কোরআন মিথ্যা? সত্য। আল্লাহর কোরআন কি মিথ্যা? কথা বলেন। নামাজের কথা কোরআনে আছে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্না
ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। এটা কি? কোরআনের বাণী গো, লাগে কত মধু গো, চলো আমরা কোরআন পড়তে যাই। কোরআনের বাণী গো, লাগে কত মধু গো, চলো আমরা কোরআন পড়তে যাই। কোরআন ছাড়া আপন বন্ধু নাই ও মা বোন রে, কোরআন ছাড়া আপন বন্ধু নাই। কোরআন ছাড়া আপন বন্ধু নাই ও মা বোন রে, কোরআন ছাড়া আপন বন্ধু নাই। মুসলমান হইয়া কোরআন না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। মুসলমান হইয়া কোরআন না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। কোরআন দিয়ে চালা সোনার দেশ ও মা বোন রে, কোরআন দিয়ে চালা সোনার দেশ। কোরআন দিয়ে চালা সোনার দেশ ও মা বোন রে, কোরআন দিয়ে চালা সোনার দেশ। মুসলমান হইয়া নামাজ না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। কথা বলেন ঠিক না বেটি? কথা বলেন ঠিক না বেটি? নামাজ না পড়লে জীবনটা শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? কোরআন না মানলে জীবনটা শেষ হয়ে যাবে, তার কারণ যে জীবনে কোরআন নাই ওই জীবনের কোনো দাম নাই। কথা বলেন ঠিক কি না? আছে নাকি? জীবনের দামি করতে হলে কোরআনটা বুকে করতে হবে, জীবনে করতে হবে। বলেন সুবহানাল্লাহ। জীবনটারে বানাইতে হবে দামি, এই জন্য কোরআন বুকে করতে হবে। কথা বলেন ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? এ দুনিয়ায় সবাই পার, কবর হবে আপন ঘর, এই জন্য বলে মাগো কোরআন বুকে কর। কথা বলেন ঠিক কি না? কথা বলেন ঠিক না বেটি? পৃথিবীতে সব ধ্বংস হয়ে যাবে কিন্তু কোরআন ধ্বংস হবে না। পৃথিবীর সব বই পুস্তক পুরা ছারকার হয়ে যাবে, কোরআনের গায়ে কোনোদিন আগুন লাগবে না। লাগবে? কথা বলেন লাগবে? যদি আগুনে লেগে ধ্বংস হয়, যদি আগুনে লেগে ধ্বংস হয় সব পৃথিবীর বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না আমার পবিত্র কোরআন। বিশ্ব থেকে হারাবে না আমার পবিত্র কোরআন। কোরআন হারাইবে কেমন করে আগুনের তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। আল্লাহু আকবার। আছে কি আছে না? এই সোনার মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন। এই যে কোরআনটা যদি আমরা বুকে করতে পারি গো মা, আমরা যখন মরিয়া যাইব আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়িয়া শুধু নবীজি কাঁদছে উম্মতি উম্মতি বলিয়া। কাদের জন্য কাঁদছে? আমাদের জন্য। কাদের জন্য কাঁদছে? নবী আমার কাঁদছে উম্মতের লাইগা। কার লাইগা? উম্মতের লাইগা। উম্মতের দরদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে পড়ে কাঁদতেছে আল্লাহর কাছে, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। আল্লাহু আকবার। আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না নবী জগতে, আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না নবী জগতে, আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। উম্মতের কান্ডারি সতার দিশারি, উম্মতের কান্ডারি সতার দিশারি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না নবী জগতে। আল্লাহু আকবার। এ সোনার মা বোনরা কান লাগানে খেয়াল করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলতেছেন, ও জিবরাইল, যাদের ওযু আছে জোহরের নামাজটা দ্রুত আদায় করে নেন। নামাজ না পড়ে আর ওয়াজ নাই। আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা? জোরে কথা বললে বেশি সময় কথা বলা যায় না, শরীর ক্লান্ত দুর্বল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তার কারণ কথা যে বলে
সেই বুঝতে পারে যে কথা বলার কষ্ট কত। মা বোনেরা কেউ হইচই করবেন না, কথা বলবেন না। যারা পান খাইছেন কুলি করে নিয়ে নামাজে বসে যান। যাদের অজু নাই আস্তে করে যা অজু করে আসেন। চিল্লা চিল্লি কেউ করবেন না, গেট পার হবে না। গেটটা খোলা কেন? আপনারা সবাই মিলে নামাজ জোহরের নামাজটা আদায় করে নেন। নামাজ বিহীন কখনো ওয়াজ চলবে না। আগে নামাজ তারপরে ওয়াজ। কথা বলেন ঠিক কিনা? নামাজ না পড়ে যদি ওয়াজ করা হয় ওয়াজের কোনো দাম মূল্য কিছু থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা সবাই নামাজ পড়ে নেন। যারা কোনোদিন নামাজ পড়েন নাই আজকে থেকে এখানে নামাজ পড়বেন, আল্লাহর কাছে হাত তুলে কাঁদবেন, বলবেন আল্লাহ এখানে নামাজ পড়লাম, কবরে যাওয়ার আগ পর্যন্ত হুঁশ থাকা পর্যন্ত নামাজ ছাড়বো না। নামাজের পরে বয়ান হবে, কেউ বাড়তে যাবেন না।